फ्रेंड्स वेलकम टू ब्राइट फ्यूचर। तो फ्रेंड्स आज के जो टॉपिकटी আমি তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং। ফার্স্ট ডেফিনেশন, কমিউনিটি হেলথ নার্সিং মিন্স প্রোভাইডিং হেলথ সার্ভিসেস টু পেশেন্টস অ্যান্ড হেলদি পিপল ইন দ্য কমিউনিটি। মানে কমিউনিটি হেলথ নার্সিং মানে হলো যেখানে হেলথ সার্ভিসটাকে প্রোভাইড করবে পেশেন্টকে এবং হেলদি পিপল দুজন সমানভাবেই, পেশেন্টকে এবং হেলদি পিপল সবাইকেই হেলথ সার্ভিসটা প্রোভাইড করবে কমিউনিটি এরিয়াতে। Another definition, community health nursing is a comprehensive branch of nursing which is based on acronym RAIOE. R for recognition, A for assessment, I for intervention, O for organization and E for evaluation. কমিউনিটি হেলথ নার্সিং হলো যেখানে অনেকগুলো নার্সিংয়ের ব্রাঞ্চ মানে শাখা, অনেকগুলো নার্সিংয়ের শাখা এবং যেটা একটা সংক্ষিপ্ত রূপ RAIOE। আর ফর রিকগনিশন মানে হচ্ছে রিকগনাইজ করা ফ্যামিলিকে, অ্যাসেসমেন্ট করা, দেন ইন্টারভেনশন করা, দেন অর্গানাইজেশন অ্যান্ড দেন ইভ্যালুয়েশন। নেক্সট, কমিউনিটি হেলথ, another definition, community health nursing is a synthesis of nursing and public health। মানে কমিউনিটি হেলথ নার্সিং হলো নার্সিং এবং জনস্বাস্থ্যের একটা সংশ্লেষণ। কমিউনিটি হেলথ নার্সিং ডিনোটস এ সেটিং ফর প্র্যাকটিস অফ নার্সিং। কমিউনিটি হেলথ নার্সিং কোনো নার্সিং সার্ভিস প্র্যাকটিস করার জন্য একটা সেটিং বা সেট তৈরি করা হয়েছে। দেন goals and objectives of community health nursing to increase the life expectancy, এটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সিটাকে বাড়িয়ে দেয়। দেন টু ডিক্রিজ দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট IMR, ম্যাটার্নাল মর্টালিটি রেট, এটা রেশিও হয়, ম্যাটার্নাল মর্টালিটি রেশিও অ্যান্ড আদার মরবিডিটিস। মানে এখানে এই কমিউনিটি হেলথ নার্সিংয়ের মূল লক্ষ্য হলো ইনফ্যান্ট মর্টালিটি রেটটাকে কমানো এবং ম্যাটার্নাল মর্টালিটি রেশিওটাকে কমানো অ্যান্ড আদার যে মরবিডিটিস সেগুলোকেও কমানো, ডিজিজ কন্ডিশন যে রেট সেটা কমানো। দেন টু প্রিভেন্ট ডিসএবিলিটিস, প্রোভাইডিং রিহ্যাবিলিটেশন সার্ভিসেস, ডিসএবিলিটিটাকে প্রিভেন্ট করা এবং রিহ্যাবিলিটেশন সার্ভিসটাকে প্রোভাইড করা। ডিসএবিলিটি বলতে যারা প্রতিবন্ধী যারা থাকে তাদেরকে প্রতিরোধ করা এবং রিহ্যাবিলিটেশন সার্ভিস বলতে তাদেরকে পুনরায় কোনো কাজের, মানে যারা প্রতিবন্ধী তাদের কোনোভাবে একটু যদি হেল্প করে যদি আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেটাকে বলছে রিহ্যাবিলিটেশন সার্ভিস, সেটা প্রোভাইড করা। যেমন যদি কারোর যদি পা না থাকে তাহলে তাকে হুইল চেয়ার প্রোভাইড করে তাকে আগের অবস্থায় যেমন সে চলাফেরা করতো হুইল চেয়ার প্রোভাইড করে অ্যাটলিস্ট সে একটু যাতে চলাফেরা করে সেই দিকে একটু হেল্প করা, এটা রিহ্যাবিলিটেশন সার্ভিসেস। নেক্সট, টু প্রোভাইড হেলথ কেয়ার সার্ভিসেস, এখানে হেলথ কেয়ার সার্ভিসটাকে প্রোভাইড করা হয়। টু ফাইন্ড দ্য কজ এফেক্ট রিলেশনশিপ, এবং কজ এফেক্ট রিলেশনশিপটাও খোঁজা হয় এটার মাধ্যমে, কমিউনিটি হেলথ নার্সিংয়ের মাধ্যমে। টু ইভ্যালুয়েট দ্য হেলথ প্রোগ্রামস অ্যান্ড মেক ফার্দার প্ল্যান, এখানে হেলথ প্রোগ্রামগুলো ইভ্যালুয়েট করতে এবং ফার্দার কোনো প্ল্যান তৈরি করতে সহায়তা করে কমিউনিটি হেলথ নার্সিং। দেন টু মেক দ্য কমিউনিটি ডায়াগনোসিস তৈরি করতে সহায়তা করে। টু হেল্প দ্য NGOs অ্যান্ড আদার অর্গানাইজেশনস ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ কমিউনিটি হেলথ, এটার আরেকটা লক্ষ্য আছে যেটা হলো NGO এবং যে কোনো অর্গানাইজেশনের কাজে কমিউনিটিতে হেলথ মানে অ্যাকচুয়ালি এই কমিউনিটি হেলথ নার্সিংয়ের এটা আরেকটা লক্ষ্য যেটা হচ্ছে NGO অর্গানাইজেশনের কাজ কোনো কমিউনিটি হেলথের জন্য হেল্প করা। দেন হচ্ছে টু অ্যাসেস দ্য নিড অ্যান্ড প্রায়োরিটিস অফ ভালনারেবল গ্রুপস, এবং যে প্রায়োরিটি অনুযায়ী যে ভালনারেবল যে গ্রুপগুলো আছে তাদের নিড বেসিসে তাদের অ্যাসেস করা। প্রেগনেন্ট মাদার্স অ্যান্ড চিলড্রেন, ভালনারেবল
গ্রুপগুলোর মধ্যে যেমন প্রেগনেন্ট মাদার, ল্যাকটেশন মাদার্স অ্যান্ড হচ্ছে চিলড্রেন, তারপরে ওল্ড এজ পারসন, এগুলো হচ্ছে ভালনারেবল গ্রুপ। তো ওদেরকে ওদের নিড অনুযায়ী, ওদের প্রায়োরিটি অনুযায়ী অ্যাসেস করা। দেন প্রোভাইড রেফারেল সার্ভিসেস অ্যাট ভেরিয়াস হেলথ কেয়ার লেভেলস। ভেরিয়াস হেলথ কেয়ার লেভেলে, বিভিন্ন ধরনের হেলথ কেয়ার লেভেলে যদি ট্রিটমেন্ট যদি ঠিকঠাক করে কমিউনিটি থেকে যদি ঠিকঠাক করে না পাই, কমিউনিটি সার্ভিস যদি ঠিকঠাক করে না পাই বা ওটা দিয়ে যদি ট্রিটমেন্ট না করা যায়, তাহলে বিভিন্ন যে প্রাইমারি লেভেল থেকে সেকেন্ডারি লেভেল বা টার্সিয়ারি লেভেলে রেফার করা। দেন টু এনহ্যান্স দ্য স্ট্যান্ডার্ড অফ নার্সিং প্রফেশন থ্রু নার্সিং প্রফেশনের স্ট্যান্ডার্ডটাকে বাড়ানোর জন্য কন্ডাক্টিং নার্সিং রিসার্চ কন্ডাক্ট করতে সহায়তা করে। প্রোভাইডিং কোয়ালিটি অ্যাসিওরেন্স ইন কমিউনিটি হেলথ নার্সিং, কোয়ালিটি অ্যাসিওরেন্স প্রোভাইড করে কমিউনিটি হেলথ নার্সিং। establishing great need of nursing personnel, মানে in the community by close and cordial relation and care. নার্সিং পার্সোনাল যারা মানে কমিউনিটি এরিয়াতে যারা কাজ করে তারা যে ওই কমিউনিটি পিপলদের সঙ্গে মিশে যে ওদের নিড বেস যে কেয়ারটা তো দেয়, তার বেসিসে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। দেন পারফর্মিং দ্য রোল অফ নার্স এপিডেমিওলজিস্ট, এখানে আবার নার্স এপিডেমিওলজিস্ট হিসাবেও এখানে রোল প্লে করছে। নেক্সট প্রিন্সিপাল অফ কমিউনিটি হেলথ নার্সিং। কমিউনিটি হেলথ নার্সিংয়ের কী কী প্রিন্সিপাল আছে? ফার্স্ট হচ্ছে হেলথ সার্ভিস শুড বি বেসড অন দ্য নিডস অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দ্য কমিউনিটি। মানে এখানে হচ্ছে হেলথ সার্ভিস যেটা প্রোভাইড করা হবে সেটা হচ্ছে কমিউনিটি পিপল এবং ইন্ডিভিজুয়ালের নিডস অনুযায়ী কেয়ারটাকে প্রোভাইড করবে। নার্স শুড হ্যাভ গুড নলেজ অফ দ্য কমিউনিটি, নার্সের ওই কমিউনিটি সম্পর্কে একটা ভালো নলেজ থাকতে হবে। সো দ্যাট দ্য ইমিডিয়েট প্রবলেমস অফ দ্য ইন্ডিভিজুয়ালস ক্যান বি সলভ এফেক্টিভলি। এবং হচ্ছে নার্স যে কোনো প্রবলেমে ইন্ডিভিজুয়ালের প্রবলেমগুলোকে এফেক্টিভ ওয়েতে সলভ করতে পারে যাতে তাড়াতাড়ি, সেই জন্য নার্সের ভালো নলেজ থাকতে হবে। দেন হচ্ছে হেলথ সার্ভিসেস শুড বি সুইটেবল টু দ্য বাজেট, ওয়ার্কার্স অ্যান্ড দ্য রিসোর্সেস। হেলথ সার্ভিস যেটা প্রোভাইড করবে সেটা অবশ্যই বাজেটের মধ্যে থাকতে হবে এবং অ্যাভেলেবিলিটি এবং রিসোর্সের উপরে বেস করে হেলথ সার্ভিসটাকে প্রোভাইড করতে হবে। দে শুড বি কমপ্লিট প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল, এবং নার্সকে অবশ্যই প্র্যাকটিক্যাল হতেই হবে। ফ্যামিলি শুড বি রিকগনাইজড অ্যাজ এ ইউনিট, ফ্যামিলিকে রিকগনাইজ করতে হবে একটা ইউনিট হিসাবে। অ্যান্ড দ্য হেলথ সার্ভিসেস শুড বি প্রোভাইডেড, এবং হেলথ সার্ভিসটাকে প্রোভাইড করতে হবে টু ইটস মেম্বারদের অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ ফ্যামিলি শুড বি অ্যাকোয়ার্ড ইন দ্য হেলথ সার্ভিসেস। যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে যেসব মেম্বারগুলো হেলথ সার্ভিসের ক্ষেত্রে, মনে করো কোনো ফ্যামিলিতে কোনো পার্সন যদি থাকে, মানে অসুস্থ থাকে, তাহলে তার পরিবারের যে কোনো ইনিশিয়েটিভ নিয়ে যারা মানে ওই ফ্যামিলি মেম্বারটাকে যারা দেখাশুনো করবে, তো তাদের অবশ্যই মানে ফ্যামিলি মেম্বারদের তো পার্টিসিপেশন করা উচিত এবং সেই সব মেম্বারদের নানাভাবে এডুকেট করা উচিত সেই হেলথ কেয়ার সম্পর্কে। দেন হচ্ছে হেলথ সার্ভিসেস শুড বি ইকুয়ালি অ্যাভেলেবেল টু অল উইদাউট any discrimination of age, sex, caste, religion, political learning and social or economic level etc. হেলথ সার্ভিসটা অবশ্যই ইকুয়ালি প্রোভাইড করতে হবে, জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছু ভেদাভেদ না করে, এজ অনুযায়ীও নয়, সেক্স অনুযায়ীও নয়, বা কাস্ট অনুযায়ী বা রিলিজিয়ান অনুযায়ীও আমরা কোনোভাবে হেলথ সার্ভিস যেটা প্রোভাইড করব সেটা কোনো কিছু দেখে প্রোভাইড করব না, একেবারে ইকুয়ালি সবাইকে হেলথ সার্ভিসটাকে প্রোভাইড করব। দেন হেলথ এডুকেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ কমিউনিটি হেলথ নার্সিং। হেলথ এডুকেশন অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট কমিউনিটি হেলথ নার্সিংয়ের ক্ষেত্রে। ইট শুড বি প্রি প্ল্যান্ড, এটা আবার প্রি প্ল্যান্ড হতে হবে, সুইটেবল টু কন্ডিশনস, এবং কন্ডিশনের সঙ্গে সুইটেবল হতে হবে, সায়েন্টিফিক্যালি ট্রু হতে হবে অ্যান্ড এফেক্টিভ হতে হবে।
দেন 6 নম্বর, কমিউনিটি হেলথ নার্সিং শুড বি প্রোভাইডেড কন্টিনিউয়াসলি। কমিউনিটি হেলথ নার্সিংটা একেবারে কন্টিনিউয়াসলি প্রোভাইড করতে হবে, কোনো রকম ইন্টারাপশন হলে হবে না, উইদাউট এনি ইন্টারাপশন। সিমিলারলি টেকিং কেয়ার অ্যাবাউট ফলো আপ ট্রিটমেন্ট ইজ অলসো নেসেসারি। এবং কেয়ার নিতে হবে এবং অবশ্যই ফলো আপ ট্রিটমেন্ট নিচ্ছে কি ফলো আপ ট্রিটমেন্টের অবশ্যই দরকার সেটা বলতে হবে। দেন প্রিপারেশন অ্যান্ড মেনটেনেন্স অফ রেকর্ডস অ্যান্ড রিপোর্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কমিউনিটি হেলথ নার্সিং। অবশ্যই রেকর্ডস অ্যান্ড রিপোর্টসটাকে মেনটেন করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট কমিউনিটি হেলথ নার্সিংয়ের। ইট ইজ নেসেসারি that nurses and other health workers working the community should be guided and supervised by highly educated and skilled nurses. অবশ্যই কমিউনিটি হেলথ নার্স এবং আদার হেলথ ওয়ার্কার যারা কাজ করে কমিউনিটি এরিয়াতে, তারা অবশ্যই কোনো তাদের অবশ্যই যারা তাদের থেকে যেসব নার্সরা মানে আরও বেশি স্কিলফুল বা এডুকেটেড, তাদের থেকে অবশ্যই মানে তাদের থেকে অবশ্যই তাদেরকে অবশ্যই গাইড হিসাবে ধরা উচিত এবং তাদের থেকে কোনো রকম হেল্প লাগলে নেওয়া উচিত। দেন আদার দ্যান বিং অ্যালার্ট অ্যান্ড ডিভোটেড টু হার ডিউটিস, কমিউনিটি হেলথ নার্স এছাড়াও আরও অনেক কিছু তাদের কর্তব্যের মধ্যে পড়ে বা ডিউটির মধ্যে পড়ে, যেগুলো তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন এখানে কিছু পয়েন্ট বলা হচ্ছে, যেমন শুড বি রেসপন্সিবল ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট, অবশ্যই তারা তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য রেসপন্সিবল থাকবে। শুড নট অ্যাকসেপ্ট এনি গিফট অর মানি ইন লিউ অফ আর সার্ভিসেস, অবশ্যই সার্ভিস চলাকালীন কোনো রকম গিফট বা কোনো রকম মানি কারোর থেকে অ্যাকসেপ্ট করবে না। অ্যান্ড শুড কন্টিনিউয়াসলি রিসিভ ইন সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড কন্টিনিউইং এডুকেশন ডিউরিং হার সার্ভিস পিরিয়ড অ্যান্ড আদারওয়াইজ, এবং সার্ভিস চলাকালীন যদি মানে কোনো ট্রেনিংয়ের দরকার হয় বা কন্টিনিউইং এডুকেশনের দরকার হয়, তাহলে তার অবশ্যই সেখান থেকে সেটা রিসিভ করা উচিত বা সেই ট্রেনিংটা নেওয়া উচিত। শুড ফলো প্রফেশনাল এথিক্সটাকে ফলো করা উচিত। অ্যান্ড স্ট্যান্ডার্ডস ইন হার ওয়ার্ক অ্যান্ড বিহেভিয়ার, তার কাজের মধ্যে এবং বিহেভিয়ারের মধ্যে একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করা উচিত। শুড হ্যাভ জব স্যাটিসফ্যাকশন, এবং অবশ্যই জব স্যাটিসফ্যাকশন থাকা দরকার। effective team spirit is a must in the team working for community health. টিম স্পিরিট, একটা এফেক্টিভ টিম স্পিরিট থাকা দরকার, অবশ্যই দরকার। কমিউনিটি হেলথ নার্সিংয়ের একজন কমিউনিটিতে কাজ করার জন্য টিম মেম্বারদের মধ্যে একটা এফেক্টিভ টিম স্পিরিট দরকার অবশ্যই। অ্যারেঞ্জমেন্টস শুড বি মেড for the timely evaluation of services provided by community health nurse, এবং টাইমলি অ্যারেঞ্জমেন্ট করে সব কিছু টাইমলি ইভ্যালুয়েশন করা দরকার তার সার্ভিসের, এবং যেগুলো কমিউনিটি হেলথ নার্স যে সার্ভিসগুলো কমিউনিটি এরিয়াতে প্রোভাইড করছে তার একটা ইভ্যালুয়েশন ঠিক টাইম মতো করা দরকার। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, এবং আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে এটা আরও বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ।